আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন যে, যখন বাংলাদেশে হয় কি যে প্রধানমন্ত্রী যদি কোনো কথা মুখ দিয়ে বলে ফেলেন, এই কাজটা কোথাও না কোথাও যদি পজিটিভলি এটা ভাইব হওয়ার বিষয় হয়, খুব দ্রুত পজিটিভলি ভাইব হয়। আবার ধরেন যদি এটার কোনো আন্দোলনগত ইস্যুতে হয়, সেটা অনেকটা স্থবির হয়ে যায়। আমাদের অনেক যুবকরা বুইঝা না বুইঝা কোটা ইস্যুতে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি, এটা কিন্তু তোমাদের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আজীবন থাকবে। একজন মুক্তিযোদ্ধা তিনি এই দেশের কাছে একজন বীর। তিনি এই দেশ থেকে আজীবন সুবিধা পাক। তিনার ছেলে পর্যন্ত পাক। কিন্তু তিনার নাতি সেটা পৈতৃক সূত্রে, ওয়ারিশ সূত্রে যদি পাইতে থাকে, এই ওয়ারিশ একসময় গাছ হয়ে বসে যাবে। ইন ফিউচার সেটা ভবিষ্যৎ প্রজন্মের উপরে ইফেক্ট করবে। এই প্রজন্ম কারা? এখন দেখেন হঠাৎ করে এই কোটা ইস্যুটা নিয়ে দেশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। মুক্তিযোদ্ধার শব্দটার প্রতি এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেইভাবেই হোক মানে কেমন যেন একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। কেন? এই কোটা ইস্যুকে কেন্দ্র করে। এখন আমরা চাই মেধার ভিত্তিতে যে কোনো চাকরি, যে কোনো জায়গা সেটা তৈরি হোক। মুক্তিযোদ্ধারা ভালোবাসার জায়গাটা আলাদা থাকবে। তারা পর্যন্ত ফাইন, তাদের ছেলে পর্যন্ত ফাইন, কিন্তু তাদের ছেলের ঘরে নাতি পর্যন্ত এটা যদি হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশে যে আমরা যারা আমজনতা আছি তাদের অবস্থা কিন্তু খুব 12টা বাজে যাবে। তোমরা চাকরি বাকরি পাবা না। ছাত্রলীগের, যুবলীগের অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছি, আমরা আওয়ামী লীগের, কিন্তু আমরা এই জায়গাটা বুঝতে পারতেছি না যে ভবিষ্যৎ প্রজন্মে আমরা কিন্তু চাকরি বাকরি করতে গেলে এটা সাংঘর্ষিক অবস্থান হবে। মুক্তিযুদ্ধের বিষয়টা থাকবে আলাদা। এখন আসেন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যটা থেকে একটা দুঃসংবাদ আমি ফিল করছি। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু আমরা দেখেছি পৃথিবীর অনেক দেশে কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধেও যৌক্তিকতা হয়, এমনকি এই দেশেও হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আসলে কেন বিষয়টা আমার পিঠের উপর এসে পড়ে গেছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাপোর্টার, ফ্যান ফলোয়ার, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার ঘরের বিষয়টা আমি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিতে পারবো। কারণ বাংলাদেশও অতীতে হয়তো প্রধানমন্ত্রী তিনি সামহাও তথ্যগত লেকিংস হয়ে গেছে। বাংলাদেশও অতীতে বিভিন্ন সময়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আদালত সেই প্রেক্ষাপটে রায়ের পরিবর্তনও করছে। আমরা দেখছি যুদ্ধাপরাধীদের ফাঁসির ইস্যুটাতে আমরা দেখছি, তাই না? আদালত রায় পরিবর্তন করছে। আবার ধরেন এই যে পৃথিবীর বিভিন্ন দেশে, এই যে কেনিয়াতে একটা আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আবার আপনি দেখেন ইসরায়েলে আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর অনেক জায়গায় হয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়। তো প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে আপনার শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। ব্যাস প্রধানমন্ত্রীর এতটুকু কথা আসলে এই আন্দোলনের যে গতিটা বা যেটা আমাদের ন্যায্য অধিকার সেটার বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান হবে। প্রধানমন্ত্রী তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি বা মুক্তিযুদ্ধের প্রতি তিনি একটা আলাদা সিম্পেথি অথবা ধরেন শ্রদ্ধার জায়গাটা তিনি তার রাষ্ট্র ক্ষমতায় কন্টিনিউ তিনি এটাকে বলবৎ রাখছেন। নানান ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এক একটা মুক্তিযোদ্ধা পরিবার 20-30 হাজার টাকা করে মাসে কিন্তু ভাতা পায়। এটা অনেকে জানেন না। তো একটা ভালো টাকা পয়সা তারা পাচ্ছে, ওইটাতে আমাদের আপত্তি নাই। একজন মুক্তিযোদ্ধা মারা গেছে, তার স্ত্রী পাক, স্ত্রীর পরে ছেলে পর্যন্ত পাক, কিন্তু নাতিপত্তি যদি পাওয়া শুরু করে তাহলে ইন ফিউচার সব চাকরি তো এটা একটা সিস্টেম হবে। মুক্তিযোদ্ধাদের বিপরীতে আরেকটা শক্তি তৈরি হবে। এমনকি এটাতে অপরাজনীতির একটা সুযোগ হবে, যেমনটা আমরা দেখছি এই মুহূর্তে হচ্ছে। কারণ এটা সাধারণ জনতার মধ্যে একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমাদের দেশে এমনিতে চাকরি বাকরি নাই, যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে সাফিসিয়েন্ট না, মানুষ বিদেশ চলে যাচ্ছে। যারা পড়াশোনা করছে তাদের তো একটা ঝামেলা হবে। আর ভুয়া মুক্তিযোদ্ধা যে কী পরিমাণ হয়েছে এইটাও আরেকটা ইস্যু। তো আমার মনে হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের গার্জিয়ান, প্রধানমন্ত্রীর বিষয়টা আরেকবার বিবেচনা করবেন। অথবা আদালতের রায়ের বিরুদ্ধে ছাত্ররা যারা সাধারণ মানুষ এই মুহূর্তে রাস্তায় নামছে তারা তাদের গতি করুক, এটা আদালত থেকে দেখা যাক কোন দিকে যায়। বাট প্রধানমন্ত্রী যখন কোনো কথা বলে ফেলেন সেটা আমাদের মধ্যে বিভিন্ন সময় পজিটিভলিও আমরা ভাইব ফিল করি, আবার ভয়ও তৈরি হয় যে আবার নি কোনো ওনার বক্তব্য আদালত কি ইফেক্ট করে। বাট আমরা বিশ্বাস করি এটা করবে না। আর প্রধানমন্ত্রীর বৃহত্তর গোষ্ঠীর স্বার্থে মুক্তিযুদ্ধদের জন্য রাখুক, বাট এখন যতটা আছে ততটা না, এটার পরিমাণ কমানো উচিত। নয়তো একটা জাতি সামনের দিকে তারা মেধাহীন হয়ে যাবে, চাকরি বাকরি পাবে না, দেশে নানান ধরনের পরিস্থিতি তৈরি হবে। আর আমাদের যারা আছি আমরা আমাদের অধিকারের কথাটা আমরা মনে করি যে একটা বিষয় নিয়ে আমরা যৌক্তিক কথা বললো এটা কি প্রধানমন্ত্রীর সাথে বক্তব্যের সাংঘর্ষিক বিরোধী হচ্ছে না?
আমরা আমাদের সমস্যাটা নেত্রীর সামনে তুলে ধরতে হবে। এখন আমরা একটা শ্রেণী যদি বলি যে না নেত্রীটা বলছে, এটা তো ভুক্তভোগী আমি হইতে হবে, আপনি হইতে হবে, আপনার পরিবার হবে 3 দিন পরে। দল ক্ষমতায় আছে এখনও যে বিভিন্নভাবে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় অনেকে করেন, এমনি এমনি পয়সা কামান, কিন্তু ক্ষমতায় না থাকলে কালকে আপনিই বিপদে পড়বেন। চাকরিটা আমার অধিকার, তো সেই অধিকারের জায়গাটাকে সাফিসিয়েন্ট করতে হবে, যৌক্তিক বিষয় নিয়ে কথা বলতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।